Welcome to back our online class, dear students. How are you? Today I am going to give a lecture about tag question. At first, we have to know what is tag question. Normally, you can say tag question means adding question part at the end of a statement. বাংলায় আমরা বলতে পারি ট্যাগ কোশ্চেন বলতে বোঝায় কোনো বক্তব্যের শেষে কিছু একটা জুড়ে দেওয়া। অবশ্যই সেটা প্রশ্ন বোধক হতে হবে। যা হোক, ট্যাগ কোশ্চেন মিনস অ্যাডিং পার্ট অ্যাট দ্য এন্ড অফ এ স্টেটমেন্ট। ট্যাগ কোশ্চেন এখন ক্লাসিফিকেশন। ট্যাগ কোশ্চেন আর টু টাইপস ইন নাম্বার। নাম্বার এ, affirmative tag. Number 2, negative tag. Condition: if the statement is affirmative, tag question will be negative form. Structure: subject plus verb plus extension. Tag question structure হচ্ছে auxiliary verb plus n apostrophe comma t plus subject pronoun. Here are two examples. Rita goes to school. Verb 5. S by n যুক্ত ভার্ব হলে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে কি পেতে পারি? does. নেগেটিভ করার সাথে আমরা সংক্ষেপে and দিয়ে দিলাম, মানে not দিয়ে দিলাম। doesn't কর্তা সাবজেক্টের প্রোনাউন রিতা she, তাহলে দাঁড়ালো doesn't she. Rita goes to school, that doesn't she. Then Shuma helped me. Verb 2, did এর সাথে not যুক্ত didn't she. তাহলে দাঁড়ালো কি? Shuma helped me, didn't she. If condition number 2, if the statement is negative, the question will be affirmative. Structure: subject plus affirmative verb plus subject plus negative verb plus extension. The questions auxiliary verb plus subject pronoun. Example: she does not eat bread. Auxiliary verb does, subject she, pronoun she. I saw nothing there. এখানে ভার্বটা ভার্ব টু বাট নো যুক্ত আছে। সবসময় খেয়াল রাখবে নেগেটিভ সেন্টেন্স চেনবার কয়েকটি উপায় আছে। যদি কোনো সেন্টেন্সে নো, নট, নেভার, সেলডম, রেয়ার, ফিউ, লিটল এই শব্দগুলো যদি, এই ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স হিসেবে ধরবো। এবং ওই নেগেটিভ সেন্টেন্সের অবশ্যই ট্যাগ হবে অ্যাফার্মেটিভ ট্যাগ। তাহলে ভার্ব 2 এর অক্সিলারি ভার্ব হচ্ছে ডি আর কর্তা আই। ঠিক আছে, ডিড আই। তাহলে তোমরা বুঝতে পারলে যে একটি ট্যাগ কোশ্চেন, আমরা বেশ কিছু উদাহরণও দিয়েছি এখানে। ট্যাগ কোশ্চেন দুই ধরনের হতে পারে। এখন কথা হচ্ছে যে সাবজেক্ট চেনবার উপায়ও আমাদের জানতে হবে ট্যাগ কোশ্চেন করার স্বার্থে। সাবজেক্ট একটি সহজ বিষয় ধরা যায়, কিন্তু এতে একটি কঠিন বিষয়ও আছে। যদি আমরা এটা ভালো করে না বুঝতে পারি, আমি দেখো আই ইজ এ প্রোনাউন, স্বাভাবিকভাবে মনে হবে যে এটা একটি ব্যক্তি। তাহলে আমরা ব্যক্তি হিসেবে যদি ভাবি, তাহলে আই একটি প্রোনাউন। কিন্তু এখানে কি প্রোনাউন? না, এটা একটা ধারণা, একটা শব্দ মাত্র। তাহলে এই আইটা কিসের? কোনো পার্সন হবে না, এটা হবে কি? তাহলে এটার প্রোনাউন হবে ইট। আর ইজ আমার আছে। যদি ট্যাগ কোশ্চেন দেখি, তাহলে দাঁড়ায় আই ইজ এ প্রোনাউন, ইজন্ট ইট। তাহলে বুঝতে পারছো তোমরা? তদ্রূপ এভরিবডি লাভস ফলোয়ার।
ট্যাগ কোশ্চেন কি হতে পারে? এখন ভার্ব 5 এর জন্য আমরা জানি কি ডাজ, এস বা এস যুক্ত ভার্ব থাকলে সেখানে ডাজ হয়, কিন্তু এখানে আমরা কর্তা অনুযায়ী ভাগ করব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে একটা বিষয় আছে ইংরেজি গ্রামারে, এটি খুব যত্নের সাথে করতে হবে, কারণ এখানে রাইট ফর্ম অফ ভার্বস লিখিত রয়েছে। এভরিবডি এখানে অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে, অর্থাৎ সকলকে বোঝানো হয়েছে। তার মানে সাবজেক্ট যদি দাঁড়ায় তাহলে দে, তাহলে আমরা সাবজেক্ট দে যদি হয় অবশ্যই প্লুরাল, এটা প্লুরালের জন্য ভার্বটা প্লুরাল হবে। প্লুরালটা কি হবে? ডাজ সিঙ্গুলার ভার্ব যদি হয় তাহলে ডু প্লুরাল হবে। এখন এটি কি সেন্টেন্স? এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের শর্ত কি ছিল যে প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ওর নেগেটিভ ট্যাগ করতে হবে। এখানে কি দ্বারা? তাহলে আমাদের নেগেটিভ করতে হবে, ডোন্ট দে। ঠিক তদ্রূপ নাথিং হ্যাপেন্ড দেয়ার। আমরা যদি এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে যাই তাহলে আমরা কি দেখব? নাথিং, কোনো কিছুই না। এটি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। যদি ব্যক্তি হতো তাহলে এটার সাবজেক্টটা কি হয়ে যেত? প্লুরাল হয়ে যেত, অর্থাৎ দে। আর আমরা জানি যদি বস্তু, ইতর প্রাণী কিংবা সাধারণ কোনো ধারণা বোঝায় তাহলে এটার কোনো নাউন হয় কি? ইট। এখন সাবজেক্ট যেহেতু ইট, এখানে ভার্ব টু এর যে অবজেক্টের ভার্বটা হবে ডিড, এটা যে কোনো কর্তার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা কি করবো এখন? ডিড। ডিড দেওয়ার পরে আমরা কিন্তু আর এনটি যোগ করতে পারবো না, নট যোগ করতে পারবো না, কারণ এটি একটি নেগেটিভ সেন্টেন্স, এটি একটি সার্থক নেগেটিভ সেন্টেন্স। সো এটার অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। বন্ধুরা বুঝতে পারছো? তাহলে ট্যাগ কোশ্চেন একটি সহজ বিষয়, কিন্তু একটু ভুলিয়ে গেলে অনেক সমস্যা বাড়তে পারে। তোমরা একটু যত্নের সাথে ট্যাগ কোশ্চেন করবে, ঠিক আছে? এখন আমি আর কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের আরেকটু ক্লিয়ার করে বলছি যে একটা কথা মনে রাখতে হবে সবসময়, যদি কোনো সেন্টেন্সে আমরা এখানে একটা কথা বলছি নেগেটিভ ভার্ব। নেগেটিভ ভার্ব অনেক সময় নাও লাগতে পারে, অর্থাৎ নেগেটিভ ভার্ব না থাকলেও নেগেটিভ হয় যদি সেখানে সেলডম হয়, তারপরে লিটল থাকে, কিংবা অন্যান্য ওয়ার্ড রেয়ার এরকম থাকতে পারে। যেমন মনে করো এ ওয়ার্কিং ডগ seldom bites। দেখো এখানে ভার্ব 5, অর্থাৎ এস বা এল যুক্ত ভার্ব থাকলে আমরা জানি সাহায্য ডাজ হয়। এখানে ডগটা হচ্ছে মূল একটি কুকুর, একটি ঢেউ করা কুকুর কি করে? কদাচিৎ কামড়ায়। তাহলে আমরা কি বলতে পারবো? এই সেলডমটা কি সে প্রকাশ করছে? নেগেটিভ সেন্স প্রকাশ করতেছে। সুতরাং এটা অ্যাফার্মেটিভ ট্যাগ হবে ডাজ ইট, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পেলাম যে ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয়। এখানে আমরা শুধুমাত্র এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করছি, কিন্তু আরেকটা সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন আছে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। ইম্পারেটিভ সেন্টেন্স কি তোমরা জানো? ইম্পারেটিভ যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ ইত্যাদি বোঝায় সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে বন্ধুরা আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমাদের আজকের আলোচনা এখানে শেষ হবে। আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন দেখি। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে হলে সবসময় খেয়াল রাখতে হবে যে প্রতিটা ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনে কি হতে পারে? কর্তা হতে পারে ইউ, কিন্তু একটু ভিন্ন আছে। আমি একটু তোমাদের সহযোগিতা করছি। যেমন ডু দ্য ওয়ার্ক, ডোন্ট ডু দ্য ওয়ার্ক, never do the work, do this work, let us do the work, let them do the work। আমি এই একই রকম প্রায় বাক্য এইগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করার একটু নিয়ম বাতলে দেব, তোমরা একটু খেয়াল করো। এখানে 5টি সেন্টেন্স আছে। এটি অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ, এটি নেগেটিভ ইম্পারেটিভ, এটিও নেগেটিভ ইম্পারেটিভ, এটি লেটযুক্ত প্রস্তাবনামূলক ইম্পারেটিভ, এটি লেটযুক্ত অনুমতিসূচক ইম্পারেটিভ। একটি জায়গায় খেয়াল করো, যেখানে লেট আজ আছে, অর্থাৎ লেটের পর আজ থাকলে শুধু হবে শেয়ার, কি হবে? শেয়ার।
আর যত সেন্টেন্স আছে ইম্পারেটিভ সেন্টেন্স, তোমরা একটু যারা একটু কম পারো তাদের জন্য একটা সহজ কথা আছে, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে প্রতিটা ক্ষেত্রে তোমরা যদি উইল ইউ ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের ট্যাগ হয়ে যাচ্ছে। উইল ইউ, সরি, উইল ইউ, উইল ইউ, উইল ইউ, উইল ইউ। তাহলে আমরা কি দেখতে পেলাম যে প্রতিটা ইম্পারেটিভ সেন্টেন্সের বেশিরভাগ ক্ষেত্র হচ্ছে কি উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে উইল ইউ, নেগেটিভ হয় তাহলে উইল ইউ। একমাত্র একটি জায়গায় নিয়ে তোমরা একটু খেয়াল করবা যে লেটের পর আজ আছে কিনা। যদি লেটের পর আজ থাকে, যে প্রস্তাব হয়ে যায়, এখানে সবাই আমাকে সহিত তোমাকে মানে যে বলবে তাকে নিয়ে বলা কথার জন্য এটা আমরা শ্যালো দিব। এখানে ট্যাগ করতে হবে শ্যালো। আবার দেখো লেটের পর আজ নেই, যা থাক, যে কোনো অবজেক্ট থাক, এটা কিন্তু উইল ইউ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম do the work will you, don't do the work will you, never do the work will you, let them do the work will you, but let us do the work shall you। তাহলে বন্ধুরা এখন তোমরা বুঝতে পারছো ট্যাগ কোশ্চেন একটি সহজ বিষয়, কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। আজকের আলোচনা থেকে তোমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেলে আশা করি আমার এই আজকের ক্লাস যদি ভালোভাবে তোমরা খেয়াল করো, লক্ষ্য করো, তাহলে ভবিষ্যতে তোমাদের ট্যাগ কোশ্চেন নিয়ে যে জটিলতা ছিল সেটা কেটে যাবে। ধন্যবাদ, আবার দেখা হবে, খোদা হাফেজ।